হ্যালো ভিউয়ার, আজকে তোমাদের জন্য একটা সমাধানের উপর অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে এক্সের মান আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা বের করব সেটা দেখতে থাকো। অঙ্কটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপগুলো দেখো, তোমরা পরিষ্কার শিখতে পারবে। দেখো, প্রথমে আমরা এই এক্সের মান বের করতে গেলে অঙ্কটাকে আমরা উভয় পক্ষকে দ্বারা ভাগ করব। তাই আমরা এখানে লিখে নিলাম সমাধান উভয় পক্ষকে দ্বারা ভাগ করিয়া পাই। কি পাচ্ছি? তাহলে অঙ্কটা লিখছি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষ মানে এপারেও আমরা দ্বারা ভাগ করছি, এপারেও আমরা দ্বারা ভাগ করছি। ভাগ করলে কি পাচ্ছি? বা এ এক্স স্কোয়ার নিচে হলো প্লাস বি এক্স কে দ্বারা ভাগ নিচে হলো প্লাস সি নিচে দ্বারা ভাগ মানে সি আপন হলো, আর 0কে দ্বারা ভাগ করলে আবার সেই 0তে ফিরে আসে। আন্ডারস্ট্যান্ড? নেক্সট লাইন দেখো, তাহলে এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকছে প্লাস বি এক্স বাই হলো ইজ ইকুয়াল সি আপন এটাকে আমরা ডান দিকে কনভার্ট করলাম মাইনাস সি আপন এ। আন্ডারস্ট্যান্ড? এইবারে আমরা কি করব, উভয় পক্ষকে বি আপন 2a হোল স্কোয়ার, বা এটার মানে হচ্ছে বি স্কোয়ার আপন 4a স্কোয়ার যোগ করিয়া পাই। দেখো, বি আপন 2a হোল স্কোয়ার কথার অর্থ হচ্ছে বিটা বাইরে আসলে বি স্কোয়ার হয়, আর 2aটা বাইরে আসলে এই স্কোয়ারের জন্যে 2 দুগুণে 4 এ স্কোয়ার হয়। তাহলে বি আপন 2a হোল স্কোয়ার বা বি স্কোয়ার আপন 4a স্কোয়ার যোগ করিয়া পাই উভয় পক্ষকে। তাহলে আমরা এইটাকে প্রথমে যেটা লিখেছি সেটা বাম পক্ষে যোগ করব, একই কথা, আর দ্বিতীয় যেটা বের করেছি বা সেটা আমরা ডান পক্ষে যোগ করব। সেই জন্য আমরা দুভাবে দেখালাম। দেখো, এটা প্রথম পক্ষকে যোগ করব, এটা দ্বিতীয় পক্ষকে যোগ করব, ডবল লাইন দিলাম বোঝার সুবিধার জন্য। তাহলে দেখো, বা আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ প্লাস বি বাই 2a হোল স্কোয়ার
ইজ ইকুয়াল, আমরা বি স্কোয়ার আপন 4a² যোগ করব, তাহলে বি স্কোয়ার নিচে 4a², ডান পক্ষে যে কী আছে মাইনাস সি আপন এ, তাহলে মাইনাস সি আপন এ আমরা বসিয়ে নিলাম। আন্ডারস্ট্যান্ড? এইবারে দেখো নেক্সট লাইনটা কিভাবে করছি। এইখান থেকে একটু লক্ষ্য করে দেখো, a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে আমরা ভাঙিয়ে দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ না, সূত্রটা দেখাবো আর এপারটা বিয়োগ করে নেব। দেখো এক্স আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, তার মানে a² বানালাম, প্লাস সূত্রে 2 একটা আছে, এক্স 2a মানে এক্স আর বি মানে হচ্ছে b/2a, প্লাস b/2a হোল স্কোয়ার। এপারে আমরা যোগ করব, বিয়োগ করে নেব, লসাগু হচ্ছে 4a² ভাগ করলে 1, তাহলে b² মাইনাস এ ভাগ করলে 4a থাকে, 4a মাইনাস সি এর সঙ্গে গুণ করলে 4ac। আন্ডারস্ট্যান্ড? এইবারে আমরা কি করব, পরের লাইনটা লক্ষ্য করো, তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছো a² প্লাস 2ab প্লাস b², এইটার অর্থ সমান এটা, মানে এখান থেকে আমরা এটা বানিয়েছি। দেখো 2 কেটে গেলে উপরে bx/a থাকে, দেখো bx/a, এই bx/aটাকে আমরা 2 ইন্টু ab বানিয়েছি। দেখো 2 কেটে গেল, bx হচ্ছে নিচে a, তাহলে আমাদের সূত্র পড়ে গেল a² প্লাস 2ab প্লাস b², তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। a মানে কি x, প্লাস বি মানে কি b/2a। আন্ডারস্ট্যান্ড? এই হোল স্কোয়ার হয়ে গেল, a প্লাস বি হোল স্কোয়ার হলো। আর ডান দিকে কি হচ্ছে, ডান দিকে হচ্ছে আমাদের 4a² b² মাইনাস 4ac। এইবারে দেখো আমরা এপারে বর্গ আছে, এপারেও আমরা বর্গটাকে কনভার্ট করলে রুট হয়ে যাবে, নিয়ম আছে। তাহলে বা ওখানে জায়গা শর্ট হয়ে যাবে, আমরা নিচের লাইনে করছি একটু, বা এক্স প্লাস b/2a সমান এই স্কোয়ারটাকে বর্গটাকে আমরা ডান দিকে দিলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার পুরোটা রুট হয়ে যাবে, ডান দিকে যারা আছে তাদের সকলকে রুট করব, সকলকে বর্গমূল করব, b² মাইনাস 4ac নিচে চলে আসবে 4a²। আন্ডারস্ট্যান্ড? নেক্সট লাইন আমরা করব, বর্গমূল থেকে ধরো আমাদের x² সমান 2, তাহলে x সমান কি √2, তার মানে আমাদের উত্তরটা হবে প্লাস মাইনাস √2। আন্ডারস্ট্যান্ড? বর্গমূল থেকে বের হয়ে এলে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, তাই x প্লাস b/2a সমান বর্গমূল করার পর আমাদের এখানে লিখব প্লাস মাইনাস, বর্গমূল করছি, বর্গমূলে আমাদের 4a² বর্গমূল করলে কি হয় 2a হয়, আর
বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে বর্গমূল করা যায় না, তাই ওরা রুটের মধ্যে থেকে গেল। বি স্কোয়ার মাইনাস 4ac। এইবারে আমাদের যেহেতু এক্সের মান বের করতে, সমাধান মানে তার এক্সের মান বের করতে হবে, তাহলে অতএব এক্স সমান বি আপন 2a ওপারে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস বি আপন 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে হবে 2a। আন্ডারস্ট্যান্ড? অতএব এক্স ইজ ইকুয়াল টু, দেখো দুটো মান, যেহেতু প্লাস মাইনাস আছে দুটো মান বের হবে, তাহলে এক্সের একটা মান হবে কি না, আগে এটা বিয়োগ করে নিই। তাহলে বিয়োগ করলে কি হবে, 2a লসাগু হচ্ছে 2a, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এবারে দেখো প্লাস মাইনাস আছে, তাহলে এক্সের মান আমাদের পেয়ে গেছি। অতএব এক্সের মান একটা হবে মাইনাস বি প্লাসটা আগে দিলাম রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে 2a, অথবা এটা x1 একটা মান বেরোলো, অথবা x2 মানে দ্বিতীয় মানটার x2 দিয়ে ইন্ডিকেশন করছি। তাহলে মাইনাস বি প্লাস দিয়ে করেছি, এটা মাইনাস দিয়ে করব, মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে 2a। তাহলে এই দুটো মান হলো আমাদের এক্সের মান। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।